টি-20 বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আর আইসিসির সহযোগী সদস্য দল নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথে আছে বাংলাদেশ ক্রিকেট দল। মুসলমানদের জন্য খুশির দিন পবিত্র ঈদুল আজহার দিনে, অর্থাৎ আগামীকাল বাংলাদেশ সময় ভোর 5:30টায় টাইগারদের প্রতিপক্ষ নেপাল। সেই ম্যাচ জিতলে ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার 8-এ চলে যাবে বাংলাদেশ। তবে আগামীকালকের ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় আর একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডস যদি জয়টি পেয়ে যায়, তাহলে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান 4 করে হবে। তখন রান রেট হিসেবে যে দল এগিয়ে থাকবে সেই দলই খেলবেন সুপার 8। কাজে সুপার 8-এ খেলার জন্য আগামীকালকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার ম্যাচ বললেও খুব একটা ভুল হবে না। আর তাই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নামার আগেই হোমওয়ার্ক করেছে নেপাল। দুই দলের সমীকরণে অনেকটাই এগিয়ে থাকবে টাইগাররা, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নেপালকেও ছোট করে দেখার সুযোগ নেই। তারা বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে যেমনটি লড়াই করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করেও হেরে যায় নেপাল। হেরে গেলেও ক্রিকেট ভক্তদের মুগ্ধ করে রেখেছে নেপাল। তাই নেপালের বিপক্ষে জয় পেতে অনেকটা সতর্কমূলকভাবে খেলতে হবে বাংলাদেশকে। তবে নেপালের বিপক্ষে নামার আগে কেমন হতে পারে টাইগারদের একাদশ? নেপালের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, জাকির আলী অনিক, তানজিদ হাসান সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। তবে দলের মাঝে বেশি কাটাছেঁড়া করলে লিটন কুমার দাসের জায়গায় দেখা যেতে পারে সৌম্য সরকারকে।